নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ৯ মার্চ ভোরে এই হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের সামরিক সূত্র দাবি করছে, চলমান সংঘাতের মধ্যে এটি ছিল নতুন নেতৃত্বের অধীনে প্রথম প্রতিশোধমূলক অভিযান। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার প্রথম দিনই নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর দেশ জুড়ে রাজনৈতিক এবং সামরিক অঙ্গনে নতুন নেতৃত্বের প্রশ্ন সামনে আসতে শুরু করে। এর মাত্র ৯ দিনের মাথায় ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে মোস্তফা খামেনিকে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দেশের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং চলমান যুদ্ধে কঠোর অবস্থান নেয়ার সংকেত দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের ক্ষমতার কাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান রাষ্ট্রের একেবারে শীর্ষে। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা নীতির চূড়ান্ত সিদ্ধান্তদাতা। সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড, গোয়েন্দা সংস্থা সবকিছুর উপর থাকে সর্বোচ্চ নেতার সরাসরি নিয়ন্ত্রণ। এছাড়া ইরানের রাজনীতি, অর্থনীতি, পার্লামেন্ট এবং বিচার ব্যবস্থার উপরও তার ব্যাপক প্রভাব রয়েছে। ফলে নতুন নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর মোস্তফা খামেনির প্রথম ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।